হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোম্যাক্স ইন 2B স্মার্টফোন। সো এই স্মার্টফোনটি রিসেন্টলি লঞ্চ হয়ে গেল ইন্ডিয়াতে। এই স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্টের ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, 464GB ভেরিয়েন্ট এবং 664GB ভেরিয়েন্ট। 464GB ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে 7,999 টাকা এবং 664GB ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে 8,999 টাকা। সো এই প্রাইজে এই স্মার্টফোনটি আপনাদেরকে কী অফার করছে সে সম্পর্কে আজকে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি ফোনটির আনবক্সিং করার প্রথমে পাচ্ছি আমরা বক্সের ভেতরে স্মার্টফোনটি। এরপরে থাকছে আরও একটি বক্সের ভেতরে থাকছে সিম এজেক্টর পিন এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড। এরপরে পাচ্ছি আমরা একটি প্রোটেক্টিভ কেস এবং একটি স্ক্রিন প্রোটেক্টর কিন্তু বক্সের ভেতরে প্রোভাইড করা হয়েছে। আর তারপরে পাচ্ছি আমরা একটি 10 ওয়াটের চার্জার এবং একটি টাইপ সি কেবল। লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটিতে পলিকার্বনেট ম্যাট ফিনিশ ডিজাইন দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক পার্টটি ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের, ফোনটি বডিও দেওয়া হয়েছে প্লাস্টিকের। আর এই স্মার্টফোনটি আপনারা মোট 3টি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক কালার, ব্লু কালার এবং গ্রিন কালার। এই স্মার্টফোনটি 190 গ্রাম ওজনের এবং 8.6 মিলিমিটারের থিকনেস দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। ফোনটির ডিজাইন মোটামুটি প্রাইস অনুযায়ী ঠিকঠাক লেগেছে আমার কাছে, অতটাও ইউনিক লাগে নাই। অ্যাকচুয়ালি টিপিক্যাল যে স্মার্টফোনগুলো থাকে বাজেট স্মার্টফোন ওই টাইপের ডিজাইনে লেগেছে। ইনহ্যান্ড ফিলটা মোটামুটি ভালো ছিল স্মার্টফোনটির। ফোনটি বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটিতে নিচে পাচ্ছেন আপনারা একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, একটি মাইক্রোফোন এবং একটি টাইপ সি পোর্ট। ফোনটির রাইট সাইডে ব্যবহার করা হয়েছে একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির লেফট সাইডে ব্যবহার করা হয়েছে একটি সিম ট্রে। এই সিম ট্রেটি হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, যেটিতে আপনারা 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির পেছনে অ্যাকচুয়ালি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে। আর ফোনটির পেছনে আপনাদেরকে একটি স্পিকার প্রোভাইড করা হয়েছে। স্পিকারের পজিশনটা আমার কাছে একটু পুরাতন স্মার্টফোনগুলোর মতো লেগেছে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিড ছিল খুবই ভালো, একদম টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল এই স্মার্টফোনটি। এবার আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.52 ইঞ্চির একটি HD+ IPS LCD প্যানেল ডিসপ্লে। এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 720p। আর এই ডিসপ্লেটিতে ব্রাইটনেস হিসেবে পাচ্ছেন আপনারা 400 নিটসের ব্রাইটনেস। ডিসপ্লেটির কোয়ালিটি ছিল মোটামুটি ভালো। এই ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 89 পয়েন্ট স্ক্রিন টু বডি রেশিও। আর এই ডিসপ্লেটির চিন এবং বেজেলের পরিমাণ ছিল এভারেজ টাইপের। প্রাইস অনুযায়ী একদম ঠিক বলা যায়। ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেলও ছিল খুবই ভালো। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে খুব একটা ভালো পারফরমেন্স পেয়েছি আমরা ডিসপ্লে থেকে। ফোনটির স্পিকারটি ব্যবহার করা হয়েছে ফোনটির পেছনে। ফোনটিতে যদি নিচে স্পিকারটি দেওয়া হতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। স্পিকার কোয়ালিটি লাউড ছিল, ডিসেন্ট কোয়ালিটির বিট প্রডিউস করছিল, লাউড ছিল। বাট এইটা যদি নিচে ব্যবহার করা হতো তাহলে মেবি বিছানার উপরে রাখলে আমরা সাউন্ডটা খুব ক্লিয়ারলি শুনতে পাইতাম। কিন্তু এই স্মার্টফোনটি যখন আপনারা বিছানার উপরে রাখবেন তখন সাউন্ডটা ওই টাইপের শুনতে পাবেন না। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 10 ওয়াটের একটি চার্জার। সো এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। কিন্তু এই ব্যাটারি থেকে প্রায় হেভি ইউজে আপনারা 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আর নর্মাল ইউজে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবার আসি ফোনটির প্রসেসর সেকশনে। ফোনটিতে আপনারা পাচ্ছেন ইউনিসস T610 প্রসেসর। এটি হচ্ছে 12 ন্যানোমিটারের প্রসেসর এবং 1.8 GHz-এর। এবং এই স্মার্টফোনটি জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালি G52। এই স্মার্টফোনটির পারফরমেন্স ছিল মোটামুটি ভালো। এই স্মার্টফোনটি আপনারা মিডিয়াটেক G70-80 সাথে কম্পারিজন করতে পারেন, ওই টাইপের রেজাল্টই আসতেছিল। অ্যান্ড্রয়েড বেঞ্চমার্ক থেকেও আমরা প্রায় 1,50,000-এর মতো অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি, যেটা খুবই ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে। আর গেম প্লের কথা বলতে গেলে আমরা প্রায় সবগুলো গেমই প্লে করেছি এই স্মার্টফোনটিতে। সবগুলাই লো গ্রাফিক্সে খেলা যাচ্ছিল, কোনো রকম সমস্যা হয়নি। হালকা একটু ল্যাগিংয়ের দেখা পাচ্ছিলাম আমরা। তবে এই স্মার্টফোনটি একটু হিটিং ইস্যু আছে, যেমন 5 থেকে 7 মিনিট গেম খেলার পরেই 40 বা 41 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার চলে যাচ্ছিল। তবে এটাতে গেমিং এটা অপটিমাইজ করা যাবে মেবি সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে।
ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং স্টক অ্যান্ড্রয়েড। এটা ছিল স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছুই খুব স্মুথলি চলছিল, কোনো রকম ইউজলেস অ্যাপস পাবেন না আপনারা, অ্যাডস দেখতে পাবেন না, এক কথায় বলা যায় ল্যাগিং ফ্রি, একদম স্মুথ চলছিল। স্মার্টফোনটির র্যাম সেকশানে মেবি DDR4X র্যাম ব্যবহার করা হয়েছে, আই থিঙ্ক, মানে আমি শিওর না, তবে স্টোরেজ সেকশানে ব্যবহার করা হয়েছে eMMC 5.1। এবার আসি ফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8, আর 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f2.4। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন হচ্ছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। এই ফোনটির যে মেইন ক্যামেরা বা রিয়ার ক্যামেরা, এটি দিয়ে আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরাতেও ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে সঠিক আমার জানা নাই যে কত FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি ছিল ডিসেন্ট কোয়ালিটির ডায়নামিক রেঞ্জ পাচ্ছিলাম, ডিটেলসও অতটা ভালো পাই নাই। অ্যাকচুয়ালি প্রাইস রেঞ্জের কথা বলতে গেলে আমরা এই প্রাইসে যে ক্যামেরা পারফরমেন্স পেয়েছি সেটা যথেষ্ট ভালো ছিল আমার মনে হয়। ক্যামেরা স্যাম্পলগুলো দিচ্ছি, আপনারা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। ফোনটি কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন ব্লুটুথ 5.0, ডুয়াল 4G ভোল্ট, ওয়াইফাই কলিং এবং জিপিএস। এই স্মার্টফোনটিতে আপনারা কোনো রকম নোটিফিকেশন লাইট পাচ্ছেন না এবং FM রেডিও পাচ্ছেন না। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি প্রাইস অনুযায়ী আমার কাছে এই স্মার্টফোনটি মোটামুটি ভালোই লাগছে, কারণ এই স্মার্টফোনটিতে মোটামুটি ভালো টাইপের একটা ডিসপ্লে পাচ্ছেন, ক্যামেরা পাচ্ছেন ডিসেন্ট কোয়ালিটির, ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছেন আপনারা। প্রসেসরটাও নতুন একটা প্রসেসর দেওয়া হয়েছে, তো প্রসেসর পারফরমেন্স কিন্তু আমরা দেখেছি খুবই ভালো। সো এই প্রাইসে আই থিঙ্ক এই স্মার্টফোনটা আপনাদের জন্য একটা বেস্ট ডিল হবে আমার মনে হয়। আর এখানে তো আপনারা অ্যান্ড্রয়েড 11-এর স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স তো পাচ্ছেনই। সো এই ছিল এই স্মার্টফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।